মহাপ্রভু চৈতন্যদেবের পদধূলিধন্য পূর্ব বর্ধমানের কানলা শহরের অমলিতলা আজ আমাদের গন্তব্যস্থল। অমলিতলার নামটা এসেছে এক বিশাল আকৃতির তেঁতুল গাছকে কেন্দ্র করে। কোনো এক সময় মহাপ্রভু এই তেঁতুল গাছের নিচে বিশ্রাম নিতেন। আনুমানিক ৬০০ বছরের তেঁতুল বৃক্ষ আজও সবুজ সতেজ। এখানে ছোট্ট একটি মন্দিরে মহাপ্রভুর পদচিহ্ন আছে। এই স্থানেই গৌরীদাস পণ্ডিতের সাথে মহাপ্রভুর মিলন হয়েছিল, তাই এই স্থানে প্রতিদিন বৈষ্ণব ভক্তদের আগমন হয়। গৌরীদাসের সাথে মহাপ্রভুর জীবনের বিভিন্ন ঘটনার দৃশ্য অমলিতলার প্রাচীরে সুন্দরভাবে আঁকা রয়েছে। আমরা চৈতন্য সমসাময়িক দুজন গৌরীদাসকে দেখতে পাই। প্রথম গৌরীদাস পণ্ডিত আর অপরজন গৌরীদাস কীর্তনিয়া। প্রথমজন সেই সময় ঠাকুর পণ্ডিত নামে প্রসিদ্ধ ছিলেন। তিনি কানলা নিবাসী কংসারী মিশ্রের পুত্র ও সূর্যদাস পণ্ডিতের কনিষ্ঠ ভ্রাতা ছিলেন। এই দুই ভাই ছিলেন শ্রী মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর পরম ভক্ত। আবার কারো কারো মতে ১৪৮৫ খ্রিস্টাব্দে নদিয়া জেলার শালিগ্রামে তার জন্ম। অনেক তীর্থ ভ্রমণ করে অবশেষে তিনি কানলায় আসেন। একদিন এই তেঁতুল গাছের নিচে বসে তিনি ভাবতে থাকেন, এবার কোথায় গেলে তিনি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন পাবে। ঠিক সেই সময় ভাগীরথীর অপর পাড়ে শান্তিপুরের কাছে হরিনদী গ্রামে বসেছিলেন মহাপ্রভু। মহাপ্রভুর মন উতলা হয়ে উঠল। তিনি তার দিব্য দৃষ্টিতে দেখতে পেলেন নদীর অপর পাড়ে যে গৌরীদাস তার দর্শনের জন্য অপেক্ষা করছে, সে আর কেউ নয়, তার গত জন্মের সখা সুবল। দেরি না করে মহাপ্রভু একটি ছোট্ট ডিঙি নৌকা নিয়ে চলে এলেন কানলার এই অমলিতলায়। প্রদীপের ম্লান আলোয় তিনি দেখতে পেলেন গৌরীদাসকে। গৌরীদাস মহাপ্রভুকে প্রণাম করতে যেতেই তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন তার পূর্বজন্মের পরিচয়। আবেগবিহ্বল গৌরীদাসকে তিনি নিয়ে গেলেন ভাগীরথীর তীরে। ভাগীরথীর জলে ভেসে উঠল তাদের পূর্ব পরিচয় ও লীলা খেলা। গৌরীদাস দেখলেন তিনি নিজে পূর্বজন্মে শ্রীকৃষ্ণের সখা সুবল, আর মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ। এই দৃশ্য দেখতে দেখতে তিনি জ্ঞান হারান। তারপর মহাপ্রভুর কৃপায় গৌরীদাস বাস্তবে ফিরে আসেন। এরপর মহাপ্রভুর হাতে যে নৌকার বৈঠাটি ছিল সেটি তিনি গৌরীদাসকে দিয়ে বললেন, এই বৈঠা ভবনদী পাড়ের বৈঠা। জীবকে যুগের যন্ত্রণা থেকে উদ্ধারের জন্য নাম মন্ত্র স্বরূপ পড়বে। এছাড়াও গৌরীদাসকে মহাপ্রভু দিয়েছিলেন একটি গীতা ও তার নিজের হাতে লেখা একটি তালপাতার পুঁথি। এগুলি এখনও সযত্নে গৌরাঙ্গ মন্দিরে রাখা আছে। মহাপ্রভু ও গৌরীদাসের অপূর্ব মিলন কাহিনীর বিস্তারিত বর্ণনা পাওয়া যায় ভক্তি রত্নাকর গ্রন্থে। অমলিতলার প্রবেশদ্বারে রয়েছে মহাপ্রভুর পায়ের ছাপের দিকে মুখ করে গরুর স্তম্ভ। এই পুরো অমলিতলা বাঁধানো এবং সম্পূর্ণ পাঁচিল দিয়ে ঘেরা। এই কানলা শহরের কোলাহল মুক্ত সুন্দর ছায়া শীতল এই স্থানটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অগণিত মানুষের ভিড় হয় প্রতিদিন। মহাপ্রভুর পদস্পর্শ ধন্য এই জায়গাটি দেখতে হলে আপনাদের হাওড়া কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়ার যে কোনো লোকাল ট্রেনে অম্বিকা কানলা স্টেশনে নেবে মাত্র ২.৫ কিলোমিটার টোটোতে চেপে চলে আসুন অমলিতলা। এছাড়াও শান্তিপুর থেকে কানলা ঘাট পার হয়ে মাত্র ১ কিলোমিটার।
এটি হলো মহাপ্রভুর পদচিহ্ন, যেটি নিত্য পুজো করা হয়। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।